স্পষ্ট জিনিস বলি, আমি যতদূর খবর পেয়েছি 14 থেকে 16টা স্যাম্পেল বোধহয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ডিএনএ কালেক্ট করবার জন্য। এবার পরিষ্কার বিষয় হচ্ছে এই ডিএনএ তো ঘাপলা হবে, তার কারণ আরজি করার সময় একটা মৃতদেহ হবে, একদম হবেই এবং হয়ে গেছে। ঘাপলা হবে কেন এবার পুরোটা পরিষ্কার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ফরেন্সিক সায়েন্সের যা পরিকাঠামো সেটা একটা ডিজাস্টার সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে। কেন এই কথা বললেন যে সব বস্তার মানে একটা বস্তার মধ্যে সব কিছু? দেখুন, বস্তা অনেক পরের ব্যাপার। তার জন্য সবার আগে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলা আদালতগুলি রয়েছে সেখানে 50% কেস পেন্ডিং হয়ে আছে, শুধুমাত্র ফরেন্সিক ল্যাবরেটরিগুলো সঠিকভাবে ফাংশন করছে না বলে। অন্তত 70% আন্ডার ট্রায়াল প্রিজেনার বন্দী হয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের কনভিকশন বা মামলাটা এগোনো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় ফরেন্সিক ল্যাবরেটরিগুলিতে প্রসেসগুলো আটকে রয়েছে। এবার আপনি আসছেন ফরেন্সিক সায়েন্সের জায়গাগুলোতে, তার কারণ হচ্ছে ফরেন্সিক সায়েন্সে 100-র উপরে পোস্ট, বিভিন্ন জায়গায় ফাঁকা। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্যাম্পেল কেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠাতে হবে? স্টেটের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিটা কোথায়, কী করছে তারা? তাদের কোনো কাজ নেই? তাহলে সবই আপনারা সারাক্ষণ কেন্দ্রকে গালাগালি করবেন আর স্যাম্পেলটা পাঠাতে হবে কেন্দ্রের ল্যাবে। আপনি একটা জিনিস আপনাকে স্পষ্ট করে রাজ্যের মানুষকে জানাই, কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটির পক্ষ থেকে বলেছেন 2029-30 সালের মধ্যে সারা ভারত জুড়ে আনুমানিক 30,000 কোটি টাকার বিনিয়োগ হবে কেবলমাত্র নতুন ক্রিমিনাল আইনে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি পরিকাঠামো বৃদ্ধির জন্য। এবং সেখানে বিজেপি শাসিত একাধিক রাজ্য তারা তো তাদের যে গোলম্যাপ সেটা প্রকাশ করে দিয়েইছে। এবং আশ্চর্য ব্যাপার যে বিজেপি বিরোধী বহু রাজ্য, যেখানে কংগ্রেস আছে বা অন্যান্য যারা এনডিএ অ্যালায়েন্সের পার্ট নয়, সেই সমস্ত রাজ্যগুলো তাদের একটা রোডম্যাপ দিয়েছে যে কিভাবে ফরেন্সিক সায়েন্স পরিকাঠামো তৈরি করা যায়। আশ্চর্য ব্যাপার, পশ্চিমবঙ্গ এই তালিকায় নেই। তার কারণ আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে পশ্চিমবঙ্গে যারা এই মুহূর্তে প্রশাসন চালাচ্ছেন তারা নিজেরা অপদার্থ, ব্যর্থ এবং তারা নিজেরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্রাইম নেটওয়ার্কের সাথে জড়িত। সেই কারণে কোনো ক্রাইমকে শাস্তি দেওয়া, কোনো ক্রাইমের সমাধান সূত্রে পৌঁছনো এটা তাদের এজেন্ডাই নয়। তাই আমার মানুষের কাছে আবার আবেদন করছি, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে আপনারা হন্যে হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছেন, এর অন্যতম কারণ হচ্ছে জেলা আদালতগুলোতে জজ সাহেবদের রিক্রুটমেন্ট হয় না। অধিকাংশ জায়গায় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে আউটডেটেড মেশিনারি ব্যবহার করা হয়। সাইবার ফরেন্সিক ট্রেনিংয়ে কোনো রকম ট্রেনিং নেই।